বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। দয়াল মুর্শিদ তুমি আমার হয় গো কান্ডারি, আরে তোমার নামে এখন গাঙ্গের, তোমার নামে এখন গাঙ্গের আমি বাসাই নাম ভাঙ্গা তরি মুর্শিদ। দয়াল মুর্শিদ তুমি আমার হয় গো কান্ডারি, আরে তোমার নামে এখন গাঙ্গের, তোমার নামে এখন গাঙ্গের আমি বাসাই নাম ভাঙ্গা তরি মুর্শিদ। তুমি আমার হয় গো কান্ডারি। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কিছু ডাকাতের দল আসলো। সুবহানাল্লাহ কইবেন নি? ডাকাতের দল আসার পরে সে এইভাবে স্বর্ণের চাক্কাগুলোর এইভাবে আজকা দিয়ে রাখে, ছায়া দিয়ে রাখে। ডাকাতের সর্দার বলে, কি তারে কি আজকার দিচ্ছ, ছায়াত দিচ্ছ, লোকাস না কিচ্ছু না দাও, অথচ কি তাই এগুলো স্বর্ণ। ডাকাত বলে, কিচ্ছু না বলস কেন, তোর নিচে কি কিভাবে তুই আজকা পাও দিয়া? সে কোন এগুলো কিছু না। যখন ডাকাতের দল আস্তে আস্তে আগাইলেন, আগানোর পরে তাকাইয়া দেখে এগুলো তো আর অন্য কিছু না, এগুলো হচ্ছে স্বর্ণের ইট। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ ফাঁকা দিচ্ছে মাত্র 600। কত শ? একটা ফাঁকা দিয়ে বাড়ি মারলে 500 বছর রাস্তা যাইতে পারে। আর জিবরাইল আলাইহিস সালাম থেকে হাউকাবাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাখা দিছে 18,000। হাউকাবাইল আলাইহিস সালামকে আল্লাহ ও কিতা, ও আল্লাহ আমি শুনছি তুমি আরশটা নাকি প্রতি মুহূর্তে মুহূর্তে 70,000 রং পাল্টায়। কতক্ষণ রে? 70,000 রং পাল্টায়। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বুঝছেননি? আরশ মুআল্লা 70,000 কি পাল্টায়? রং পাল্টায়। আল্লাহ আমি হাউকাবাইল আলাইহিস সালাম আপনার আরশটার একটু দেখতেন চাই। আমার আল্লাহকে তাই নাকি কারণ মনে ভাষ্য না। আমার আল্লাহকে যা তোমার 18,000 পাখা দিলাম আর তোমার 20,000 বছর হায়াত দিলাম। কত হাজার বছর? 20,000। জোরে কোন কত হাজার? 20,000 বছর যখন হায়াত দিছে। 20,000 হায়াতের দৃষ্টান্ত শুনেন। ওই জামানার একদিন, এই জামানার 1,000 বছর। এরকম হায়াত দিছে কত হাজার বছর? 20,000 বছর। কত হাজার? 20,000। হাউকাবাইল আলাইহিস সালাম এবার আল্লাহ অনুমতি দিয়ে দিলেন, যা উঠতে শুরু করো, তুমি আরো শোনা দেখতা। আল্লাহর এই ফেরেশতা, আল্লাহর এই ফেরেশতা পাখা মেরে মেরে উপরের দিকে উঠতেছেন উঠতেছেন উঠতেছেন। প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিলেন। যাইতে 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 সিদরাতুল মুনতাহা পার হইলেন। সিদরাতুল মুনতাহা পার হইয়া এক একটা এই হাকিকতের আলোচনার মধ্যে ঢুকিয়া গেলাম। কষ্ট হইব নি আব্বা? হাকিকতের আলোচনার মধ্যে ঢুকিয়া গেলাম। এভাবে যাইতে 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 আমরা আলেম ওলামারা প্রায় সময় বলি 18,000 মাখলুকাত 80,000 আলম। বলি না? বলে না, বলে না? 18,000 মাখলুকাতের নবী, 80,000 আলমের নবী। নয় নয়, শুধু 80,000 নয়। আল্লাহ 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 রসুল আলামু, আল্লাহ আল্লাহ রসুল কত হাজার আলম সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ কইতেন না? এবার হাউকাবাইল আলাইহিস সালাম এক একটা পাখা দিয়ে দিয়ে প্রতি মুহূর্তে মুহূর্তে এক একটা আলমগুলো পাড়ি দিয়ে, এক একটা আলমগুলো পাড়ি দিয়ে, এক একটা আলমগুলো পাড়ি দিতে 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 হাউকাবাইল আলাইহিস সালাম উঠতে 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 পাখা দিয়ে বাইরেতে বেরোতে যাইতে যাইতে আলমগুলো পাড়ি দিতেছে, আলমগুলো পাড়ি দিতেছে। বন্ধুরে এই মাইক লাগতো না, শোনা জানি? ও বন্ধুরে, ও আমার আব্বুজিরা মারাবা কোন? সুনামগঞ্জে গেছিলাম, প্রথম ডাকটা দিছি, পরে মাইকটা ফুইরা গেছে। মাইক কি তৈছে?
ফুইরা গেছে ওই ডাকটা দেই না, দিলে আবার এই মাইকে যাবে ফুইরা, এই জন্য ওই ডাকটা দেই না। সাউন্ডটা 100 থেকে এখন 60 রাখছি, যদি 80-90 নিয়ে আমার সাউন্ডটা তাহলে এইটা ফুইরা যাবো, এই জন্য দিতেছে। মারা ভাগতেন না, প্রায় 10,000 লোক হইব। যখন টানটা দিছি মাইকটার মধ্যে কি তাহলে মেশিনের মধ্যে কি দুমা বাজিয়েছে, মাইকের কাছে কোয়েল ফুইরা শেষ, এখন মেশিন শেষ। এখন 10,000 লোক খালি ওয়াজটা দৌড়ছি। প্রথম বছর গেছি 2017 সালে, যখন প্রথম বছর গেছে মাইকটা তাহলে দৌড়ছি, এখন গেছে খানি অত শখ করে হারা নিচে প্রধান অতিথি হিসাবে। আমি একটা কথা বলেছিলাম, এই শুনেন সুনামগঞ্জবাসীরা, আমি বহু দূর থেকে প্রায় 300 কিলোমিটার 350 কিলোমিটার দূর থেকে আসলাম। আমি এতটুক পর্যন্ত জার্নি করে আইসা যদি আমি মাইক ছাড়া ওয়াজ করতে পারি, দাঁড়িয়ে ওয়াজ করা, মাইক ছাড়া যদি ওয়াজ করতে পারি, আপনারা সবাই শুনতে রাজি আছেন কি নাই? জোরে কোন আসি কি নাই? যখন দাঁড়ায় বক্তব্য দেওয়া শুরু করছি, একাধারে 1 ঘন্টা দেওয়ার পরে কইতে দেন একটা মেশিন আবার আনছে, 1 ঘন্টা দেওয়ার পরে সুনামগঞ্জে মা গুমা জীবনে কত বক্তা দেখছি, এত বড় মাশাআল্লাহ কইতেন না? আমার আব্বা হুজুর আল্লামা সৈয়দ আবুল কাসেম নুরি হুজুরের বরকত, আমার আব্বা হুজুর পিসা হুজুর 45 বছর ধরে পীরগিরি করছেন এবং ওয়াজ করছেন, মারহাবা কইতেন না? ওই আব্বা হুজুরের রুহানি ফয়েজ আমাদের ভিতরে সবসময় থাকেন। আব্বা হুজুর কেবলার দোয়া আছেন বিদায় আজকে সারা বাংলাদেশের মধ্যে ওয়াজ করি, মারহাবা কইতেন না? আওলাদের রাসূল নবীর বংশের মানুষ, আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন যাইতে যাইতে আলমগুলো পাড়ি দে, ও বন্ধুরে বন্ধুরে, এমন সময় আওহা কামাল আলাইহিস সালাম আলমগুলো পাড়ি দিতেছে, প্রতি মুহূর্তে মুহূর্তে আলমগুলো পাড়ি দে, যাইতে যাইতে 20,000 বছর শেষ হয়ে গেল, আলমগুলো পাড়ি দিতে পারে নাই। একটু খেয়াল, হাকিকতের কথা, আলমগুলো যখন পাড়ি দিতে পারে নাই, হাউকাব আলাইহিস সালাম ডাকল, আল্লাহ গো, মনে হয় তোমার আরশ মোয়াল্লার কাছাকাছি চলে আসছে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার আরেক কিছুদিন সময় দাও তোমার আরশ মোয়াল্লা দেখার জন্য। সুবহানাল্লাহ কইবেন নি? এই কথা বলার পর আল্লাহ কো, যাও, তোমাকে আগে 18,000 পাখা দিলাম, এখন আবার 18,000 পাখা দিয়েছি, এখন 18 কত হাজার? পিছনে মানুষের 18 কত রে? 36,000 পাখা। যাও, তোমাকে আরো 20,000 বছর হায়াত দিলাম, আরো 20,000 বছর হায়াত দিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম আবার আল্লাহর আরশ দেখার জন্য, কি কোন সমস্যা? এটা মধ্যে আগুন লাগতেছে, আগুন লাগতেছে, ধরে না, ধরে না, ও ফুকা পড়ছে। যেমনে কইছু মনে করছে ঠেড়া ফুইরা গেছে, এমনি কথা আমি আজকে ফাল ধরছি, না জানি কি তো হয়ে গেছে। একে দূরে আল্লাহুম্মা, কষ্ট লাগতেছে বেশি না? কষ্ট লাগলে উড়ে কে মুরব্বী উঠছে কি রে? উঠলে আমি ছেড়ে দেবো মাইক। মাওলানা মাওলানা, জোরে বলেন না মারহাবা। এমন সময় আবার 58,000 পাখা দিলেন, 18 কত? 37,000 পাখা দিলেন, 37,000 পাখা দিলেন। ইসারুল্লাহর ওয়াজটা কিন্তু রয়েছে, মনে রাখেন, কথায় কথা দিকে আসছে। ইসারুল্লাহর রুটির কাহিনীটা মনে আসেনি? যাওন দরকার আসেনি এর মধ্যে? এটা শেষ করে ইনশাআল্লাহ যাব। আল্লাহ রাব্বুল আলামিন আরশ দেখার জন্য হাউকাব আলাইহিস সালাম চলে গেলেন। যাইতেছেন 36,000 পাকা। আল্লাহ রাব্বুল আলামিন আবার 20,000 বছর হায়াত দিলেন। হাউকাব আলাইহিস সালাম এইভাবে ফেরেশতা, আল্লাহর এই ফেরেশতা উঠতে শুরু করলেন। উঠতে যাইতে আলমগুলো পাড়ি দিতে আল্লাহ রাব্বুল আলামিনের ওই দেওয়া আবার 20,000 বছর, আবার 20,000 বছর হাউকাব আলাইহিস সালামের শেষ হয়ে গেল। যখন শেষ হয়ে গেল 18 36,000 পাখা, 20 40,000 বছর পর্যন্ত ঘুরা পাইল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ গো, তোমার আরশ মোয়াল্লার কাছাকাছি মনে হয় চলে আসছি, তুমি আমার আর একটু সুযোগ দাও, আমি তোমার আরশ মোয়াল্লা দেখতে চাই। আমার আল্লাহ কো, যা, আরো তোমারে 36,000 সাথে আরো 36,000 পাখা দিলাম। 36 কত?
72,000 পাখা দিলাম, 72,000 পাখা দিলাম, তোমার আবার 20,000 বছর হায়াত দিলাম, তুমি উঠতে শুরু করো, উঠতে শুরু করো। আউকাব আলাইহিস সালাম যাইতে 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 আবারও 20,000 বছর শেষ হয়ে গেল। আউকাব আলাইহিস সালাম দেখে বলল, আল্লাহ গো, বুঝেছি বুঝেছি বুঝেছি, আমি আউকাব আলাইহিস সালাম তুমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ মোল্লা দেখতে পারবো না। এই কথাটা বলার উদ্দেশ্য হয়েছে আউকাব আলাইহিস সালাম প্রায় 60,000 বছর 72,000 পাখা দিয়ে উঠল, আরশ মোল্লা দেখতে পারে নাই। ওই আরশ মোল্লাটাই কল, আল্লাহ গো, শুনেছি তোমার নবী নাকি। সুবহানাল্লাহ, পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াত মুবারকের তাফসীর, এই আয়াত মুবারকের অনুবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মসজিদে হারাম থেকে, ওই মসজিদে হারাম থেকে উম্মে হানির ঘর থেকে মসজিদে আকসা প্রথম ধাপ, মসজিদে আকসা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুরাকের মাধ্যমে নিলেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। আর আরশ মোল্লা আল্লাহরে ডাইকাল, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, শুনেছি তোমার নবী হাবিবুল্লাহ নবী নাকি। ই আরশ মোল্লাতে আয়েশা তোমার সাথে আরশ মোল্লা পাড়ি দিয়ে তোমার সাথে দিদার হইবে। আল্লাহ তোমার কাছে অনুরোধ, তোমার কাছে বলি, ওই নবীর জুতা মুবারকের দোলা মুবারক দিয়া আমি আরশ মোল্লার তুমি আল্লাহ রব্বুল আলামিন ধন্য করিও। একজন হাফেজ ওয়ালিউল্লাহ আশিকির নাম শুনছেননি? শুনছেন না? আমার বাজান হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি একটা গজল লেখছে, কইতামনি। হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি লেখেন, গেলেন নবী খোদার আরশে, আরশ বলেন নবীর সকাশে, জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ পড়ে আমরা বড়, সবাই বলেন না, আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল মান বলেন, আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। সবাই আমরা ভাগ্যবান না? আমরা ভাগ্যবান না? আমার নবীর উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, অন্য নবীর উম্মতরা জান্নাতে ঢুকতে পারবে না। আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল, আরো জোরে জোরে জোরে, মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড়ই ভাগ্যবান মোদের রাসূল মেহমান। আল্লাহ বলেন, দোস্ত আমার, আরে জি যত শুনবা তোমার গো, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান মোদের রাসূল। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহু আকবার। ওই আরশ মোল্লা পাড়ি দিয়া আল্লাহ তোমার নবী নাকি আসবে। তোমার নবী যদি তোমার কাছে আসে, তোমার নবীর জুতা মুবারক ধুলা মুবারক দিয়া আমি আরশ মোল্লার ধন্য কইর। তো ওই নবী কি আমাদের মতো হতে পারে? ওই নবী আমাদের মতো হতে পারে? জোরে কোনো হতে পারে? ওই নবীর বানাইছেন কে? ওই নবীর কে বানাইছেন একটু খেয়াল। ওই নবীর মুজিজা মুবারক আমি বলতেছি দাপে দাপে। ও মায়াবুজিরা রে, নবীর শান কত, নবীর মহান কত। কোন নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম 40 বার আগমন করলেন, কোন নবীর কাছে 20 বার, 30 বার, 400 বার আগমন করলেন। কোন নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে 1200 বার আগমন করলেন। এমন একজন নবীর উম্মত আমি আর আপনি হইলাম। ওই নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন 24 থেকে 26,000 বার। বুঝোস না কানার দল?
বুঝোস না? ওই নবী আমাদের মতো হতে কষ্ট হয়। ওই নবী যদি আমাদের মতন হয়তো, আরে যাক, ঈসা আলাইহিস সালামের কথাটা ফিনিশ, ওইদিকে গেলে সারা রাত যাবো গা, যাইতাম না এদিকে, অনেক যাক করে রাত্র পরে যাবো গা। হালি হাকিকতের কথাটা যদি বলি, মারাবো গেতেন না? ঈসা আলাইহিস সালামের কথাটা বলে ফিনিশিং দিচ্ছি, বেশি কষ্ট হচ্ছে। এমন সময় ঈসা আলাইহিস সালাম কো আর একটা হচ্ছে রুডি সুরের, কি সুরের? রুডি সুরের কিতা ঘুমাই গেছেন গানি, ঘুমাই গেছেন গানি। স্বর্ণের চাকা কার? রুডি কি কো? স্বর্ণের চাকা রুডি সুরের। ঈসা আলাইহিস সালামের সামনে থেকে, হুজুর বেয়াদবি মনে করেন না, রুডি দোকান আমার কাছে আছে। ঈসা নবীকে তোর নিয়ে সফর করেন যেত না, তোর ভিতরে যে এই কাটা কথা ক, কাটা কথা ক, এই কমিটি তারা ধরে লয়ে ওয়াজও লাগাই দেবো, কেডা কদ্দুর কথা কই তারা দেখা মারাবা কর না। কত বেশি কষ্ট লাগতেছে? কষ্ট লাগলে কিয়াম দিয়া দি, কষ্ট লাগলে দোয়া দিয়া দি। কষ্ট লাগতেছে না বেশি? ওকে দূরে শুনবেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা রুডি সুরের কথা বলার পরে শেখ, হুজুর আমার কাছে তো রুডির আছে। আল্লাহর পয়গম্বর ইসরাউল্লাহ কনে, আমারটা তুই নে, আমার স্বর্ণের চাকাটা তুই নে, রুড়ি সুড়াটা তুই নে, তোরটাও তুই নে, তিনটা লয়ে তুই যা, তোরলে আর সফর টফর করান যাবে না। ওই যে আমরা প্রায় সময় বলতাম, লোভে লাভ, লাভে পাপ, পাপে মৃত। আল্লাহর পয়গম্বর ইসরাউল্লাহ যখন বললেন এই কথাটা বলার পরে আব্বুজিরা যখন চলে গেলেন, এই ব্যক্তির একটু তাকান, এই যে রুড়ি দিচ্ছে, রুড়ি কি ওই যে স্বর্ণ বানায় দিচ্ছে, স্বর্ণ এমন তাল রয়েছে, তিনটা স্বর্ণের চাক্কা, দুইটা লইতে পারে, আরেকটা লইতে গেলে ওইটা ফইরা জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা মাথার মধ্যে যে একটা পূজা লই, আর একটা পূজা নেই আলকিতে লইতাম না, লই এমনি থইলাম, যদি হেটা লইতাম যা আবার একটা ফিরে যাবো না, ফিরে যাবো গানি। এটা একটা লোক কাদের মধ্যে, একটা লোক কপালের মধ্যে, মাথার মধ্যে নে, আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মা মুর্শিদে কেবলার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মুর্শিদ আলম সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, উচ্চস্বরে মারহাবা, মারহাবা, আরজন মারহাবা, মারহাবা। হুজুর কেবলা আসছে, মুর্শিদ কেবলা আসছে, মহান মুর্শিদ কেবলা, তাতে কি আমরা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। উচ্চস্বরে মারহাবা, মারহাবা। না আল্লাহু আল্লাহ, আমিও দেই, আপনিও দেন, মাশাআল্লাহ, মারহাবা কইতেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বসেন। আদব, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আদব হলো, এই মুর্শিদের দরবারে আসছেন, একটা মাসালা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মহামূল্যবান জিনিস হলো মানুষের আদব। মানুষের কি আদব? আদব খুশনসিব, বিআদব বদনসিব। যার ভিতরে আদব নাই তার মতন বিআদব আর কেউ নাই। সবাই বসেন। কষ্ট হচ্ছে? জিকির বলে আসতে দা হুজুর কেবল যদি অনুমতি দেয় আর কি। হুজুর না না, হ্যাঁ হুজুর দিকে না না বলে সবাইকে আসলে কি চালাই যেমন শুনবেন আলোচনা আজকা, আসলে শুনবেন। প্রত্যান গেছে দেখছেন, 2.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি, সারা রাত মারহাবা কইতেন না? আগামীকাল আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব আর আলাউদ্দিন জিয়াদি সাহেব হুজুরে ফোন দিচ্ছে, 8 দরবারে যে একটা বক্তব্য দিতাম, মারহাবা কইতেন না? গত বছর এক বক্তব্য দিয়েছি, ওরা সায়াদি কোটি কোটি মানুষ এটার বক্তব্যটা দেখেছে, মারহাবা কইবেন নি? এবছর ইনশাল্লাহ আগামীকাল যায় আল্লাহ রহমতে 8 দরবারে যাব, যাওয়ার পরে ইনশাল্লাহ দেব আর কি। কলবে কলবে মিল না হইলে
মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ হে নিশিরাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 কলবে কলবে মিলনা হইলে কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূরণ হইবে না রে মাশাআল্লাহ আল্লাহ আল নিশিরাইতে কার বাঁশি বাজে আল্লাহ আল্লাহ আগুন লাগছে কলবের ভিতরে আগুন লাগছে কলবের ভিতরে ওপরে জল ঢালিলে হইব কি আল্লাহ হে নিশিরাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ আল্লাহ জুড়ে জুড়ে আমি কার লাগে সাজাইলাম কুঞ্জ যতন করে গে আমি কার লাগে সাজাইলাম কুঞ্জ যতন করে গে মাশাআল্লাহ আল্লাহ আমি কারলা দিশা যাইলাম কুঞ্জ যতন করে গে মাশাআল্লাহ আল্লাহ 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 গাঁদা ফুলের মালা দিতাম যাইলাম বাস যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 গোলাপ ফুলের মালা দিতাম মুর্শিদের গলে আমি কালা দিশা যাইলাম কুঞ্জ যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বেটা অন্তরে প্রাণের মুর্শিদ নাই গরে আল্লাহ 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 গাছে ডালে কুটুম পাখি ডাকে নাম তো আমার বেটা অন্তরে প্রাণের মুর্শিদ নাই গরে মাশাআল্লাহ আল্লাহ 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 গাছে ডালে কুটুম পাখি ডাকে নাম ধরে আমার বেটা অন্তরে প্রাণের মুর্শিদ নাই গরে আল্লাহ 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 গাছে ডালে কুটুম পাখি গাছে ডালে কুটুম পাখি ডাকে নাম তো আমার বেটা অন্তরে প্রাণের মুর্শিদ নাই গরে জবান খুলে ফাড়া ফাড়া আল্লাহ 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 মুর্শিদের চরণ তলে জীবন বিলাইতে চাই দয়া
প্রাণের মুর্শিদ নাই গরে মাশাআল্লাহ গাছে ডালে কুটুম পাখি ডাকে নাম দৌড়ে আমার বেটা অন্তরে প্রাণের দয়াল নাই গরে আমার বেটা অন্তরে প্রাণের মুর্শিদ নাই গরে মাশাআল্লাহ আমি তোমায় না সারিব আমি তোমায় যাইতে না দেব আমি তোমায় না সারিব আমি তোমায় যাইতে না দেব হে দয়াল বাবা মুর্শিদ কেবলা রে পাইলে তোমায় না সারিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল বাবা খুরশিদ সারে পাইলে তোমায় না সারিব আমি তোমায় না সারিব আমি তোমায় যাইতে না দেব আমি তোমায় না সারিব আমি তোমায় যাইতে না দেব দয়াল বাবা নুরি সারে পাইলে তোমায় না সারিব মাথা লাগায়া আল্লাহ 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 রঙ্গা চরণ মুইসা দেব সে গুণ কাটেন কাটে দেব রঙ্গা চরণ মুইসা দেব সে গুণ কাটে কাটে দেব দয়াল বাবা খুরশিদ সারে পাইলে তোমায় না সারিব মাশাআল্লাহ আল্লাহ পিছনে বেড়াতে আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 চরণ মাশাআল্লাহ আল্লাহ 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 বকুল ফুলের মালা গাঁথিব সেই মালা তোর গলায় পরাবো গাঁদা ফুলের মালা গাঁথিব সেই মালা তোর গলায় পরাবো দয়াল বাবা মুর্শিদ কেবলা রে পাইলে তোমায় না সারিব মাশাআল্লাহ আল্লাহ 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 রে হুশিয়ার হইয়া বাইয়ো গাতে গাতে নাওলা গাইয়া গাতে গাতে নাওলা গাইয়া মুর্শিদ বুজন লইয়ো গাতে গাতে নাওলা গাইয়া মুর্শিদ বুজন লইয়ো তরি গতের পাগল পাইলে তান্দা কুলে লইয়ো রে তরি রে হুশিয়ার হইয়া বাইয়ো মাশাআল্লাহ আল্লাহ 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 হইতে হইতে প্রেমের বাসক দিনেছে মুতালা বাংলা দিন হইতে প্রেমের বাসক দিনেছে মুতালা
তরে হুশিয়ার ভাইয়া ভাইও মাশাআল্লাহ গাতে গাতে নাউরা গাইয়া গাতে গাতে নাউরা গাইয়া মুর্শিদ বুঝল লইও গাতে গাতে নাউরা গাইয়া মুর্শিদ বুঝল লইও তোর গাতে পাগল পাইলে টান্দা কুলে লইও রে মাশাআল্লাহ আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে আমার নুরিং বাবা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই গেলা রে আল্লাহ 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 তোমার কথা মনে হইলে ভোগবাসেন জনের চলে তোমার কথা মনে হইলে ভোগবাসেন জনের চলে ওই জল দিয়া চরণ দুটান দৌড়াইতাম রে আমি ওই জল দিয়া চরণ দুটান দৌড়াইতাম রে বকতে রে পাগল বানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 শুনতে কোন যাই বিছানায় স্বপ্নে দেখা দিও আমায় শুনতে যখন যাই বিছানায় স্বপ্নে দেখা দিও আমায় ওই রূপ দেইকা রাত রাত কানা তাইতাম রে মাশাআল্লাহ ওই রূপ দেইকা রাত রাত কানা তাইতাম রে বকতে রে পাগল বানাইয়া কই গেলা রে আল্লাহ 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 আল্লাহু 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 বল আল্লাহু সবাই আল্লাহু সবাই আল্লাহু 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 লা ইলাহা ইল্লাহু চিৎকার মে আল্লাহু আকবার আরে বাবা রে জিকির করে কাইল লেগে গেছে জোরে আল্লাহু আকবার আর জোরে ইয়া রাসূলুল্লাহ উচ্চ স্বর মারহাবা এই দরবারে আয়েশা জিকির করে কি বেশি ক্লান্ত হয়ে গেছেন না জিকির চলে তো নাকি চলে একটু মুহাব্বত আর একটা শানে অন্য সিস্টেমের একটা জিকির করতে চাই রাজি আছেন নি একটা হাতরা নারায়ণ ক্যামেরাম্যান সবাই দেখান এভাবে আর আল্লাহ সবাই মোবাইল আছে নি মোবাইল কার কার মোবাইল আছেন দেখি সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইটটি দেন সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইটটি দেন কি ভিডিও ম্যান একটু রেকর্ড করে ফিসটা বুঝে দেখায় ফ্ল্যাশ লাইটটি সামনে দিকে দেন আর হাতটা এইভাবে নাড়ানার বলেন আল্লাহু সবাই হাতের মোবাইল তুলে এইভাবে ফ্ল্যাশ লাইট এইভাবে খুলেন ফ্ল্যাশ লাইট দেন হ্যাঁ এইভাবে সবাই মোবাইল বের করেন দেখেন একটা মিউজিকের মতন কত সুন্দর লাগছে আমরা আজকে কত সুন্দর এখন তারা বানাচ্ছি হ্যাঁ ইনশাআল্লাহ বলবো রাসূল এসেছে সবাই মোবাইল বের করুন হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে সবাই মোবাইল বের করুন রাসূল এসেছে হাবিব এসেছে আসমানের ফেরেশতারা খুশিতে আজমাতুরা আসমানের ফেরেশতারা খুশিতে আজমাতুরা সুরে সুরে ফুল পরিশাব সুরে সুরে ফুল পরিশাব খেলে দুলে গাইছে রাসূল এসেছে যার মোবাইল আছে সবাই করে না করেন হাবিব এসেছে
রাসূল এসেছে আরব দেশে মক্কা নগরে নবীদের সেরা নবী উদয় হয়েছে আরব দেশে কাবার পাশে নবীদের সেরা নবী উদয় হয়েছে রাসূল এসেছে হাবিব মাশাআল্লাহ রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য তারাই ধন্য যারা রসুলকে নূর মেনেছে ঠিক ঠিক না ধন্য ধন্য তারাই ধন্য যারা রসুলকে নূর মেনেছে হারাম হারাম দুজুক হারাম বেহেশতে তার নাম লিখেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য আমেনা বিবি ধন্য পিতা আব্দুল্লাহ সুবহানাল্লাহ ধন্য ধন্য আমেনা বিবি ধন্য পিতা আব্দুল্লাহ তাহাদের মাঝে তাশরীফ আনলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে মারহাবা কইতেন না ইয়া রাসূলুল্লাহ উচ্চ সময় আল্লাহু আকবার সে কষ্ট লাগাইতেছি রাত্রে 1টা বাজে লোকগুলো দেন মাহফিল 17 বছর দাঁড়ায় রয়েছে জাগাও না মাশাআল্লাহ কইতেন না মারহাবা কইতেন না আজকে মাহফিল আমার আল্লাহর দরবার কবুল হয়ে গিয়েছে জোরে কোনারে সুবহানাল্লাহ আল্লাহ কবুল হয়ে গিয়েছে আল্লাহ এই মাহফিল কবুল করবে না আমিন আমিন আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ মনে বুঝলা গেছে কেন 3টা স্বর্ণের চাক্কা তার দিয়া দিছে সে একটা লইলে 2টা লইতারে আর একটা ফয়রা জায়গা মনে আছে নিবাসটা আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ যখন চলে গেলেন সে 2টা লো আর একটা ফয়রা জায়গা এইভাবে সারাদিন কুস্তি করতে করতে তার ভিতরে তো দুনিয়ার লোভ ঢুকলো তার ভিতরে দুনিয়ার লোভ ঢোকার পরে সে 3টা লয়া যাইতে পারে না আবার একটা রাইখাও যায় না কিতাব প্রমাণ করে তার 2টা হয়েছে 2টা রিওয়ায়াত আসছে একটা রিওয়ায়াত আসছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হয়া তার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে ডাবা সুবহানাল্লাহ কইতেন না আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে ঈসা রুহুল্লাহর ওই সাথে বেয়াদবি করার কারণে ওই ব্যক্তি সারাদিন কুস্তি করলো সন্ধ্যা যখন হইল সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কিছু ডাকাতের দল আসলো সুবহানাল্লাহ কইবেন নি ডাকাতের দল আসার পরে সে এইভাবে স্বর্ণের চাক্কাগুলোর এইভাবে আস্কা দিয়ে রাখে ছায়া দিয়ে রাখে ডাকাতের সর্দার বলে কি তারে কি আস্কা দিচ্ছ ছায়া দিচ্ছ লোকাস না কিচ্ছু না দাও অথচ কিতাইগুলো স্বর্ণ ডাকাত বলে কিচ্ছু না বলস কেন তোর নিচে কিভাবে তুই আজকাল পাও দিয়া সে কোনা এগুলো কিছু না যখন ডাকাতের দল আস্তে আস্তে আগাইলেন আগানোর পরে তাকাইয়া দেখে এগুলো তো আর অন্য কিছু না এগুলো হচ্ছে স্বর্ণের ইট তুই স্বর্ণের ইট লয়ানি তুই এগুলো করো সেখানে অনেক কথা আছে সংক্ষিপ্ত করে ফেলছি কথাটা স্বর্ণের ইট লয়া তুই কস কিছু না অনেক কথা ছেলে ছেড়ে দিলাম এমন সময় ডাকাইতের দল তুই স্বর্ণের চাক্কা লয়ে যাইতে গা আর আমরা স্বর্ণ খুঁজি তুই স্বর্ণ চাক্কা লয়ে কস কিছু না তার একটা ড্যাগার দিয়া ফ্যাডের মধ্যে গায়ে দিয়েছে সানডে মানডে কুলুস ডে করে দিয়েছে সুবহানাল্লাহ না
যখন দিচ্ছে সে দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে গেল। আমি তাহলে এই কথা দিয়া কি বুঝাইলাম আজকে তরিকতপন্থী বাবারা? চুরি করলে অথবা মিথ্যা বললে মিথ্যার পরিণতি হবে লাস্টটা কি? মৃত্যু। লোভে লাভ, লাভে পাপ, পাপে মৃত্যু। আমি জানতে চাই আজকে তরিকতপন্থী বাবারা আজকে এই দরবারে এসেছেন, মুন্সিপুর দরবার শরীফে এসেছেন, আজকে ওয়াদা করেন আজকের পর থেকে একটা মানুষ যদি আজকের পর থেকে ওয়াদা করে ওয়াদাটা ঠিক রাখতে পারেন, আজকের এই মাহফিল আমার আল্লাহর দরবারে কবুল হবে, এই মাহফিল সাকসেস হয়ে যাবে। আজকে ওয়াদা করে দেন আজকের পর থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। সবাই বলেন, সবাই বলেন, আজকের পর থেকে কি বলবো না? বিভিন্ন হাত তুলে, সবাই হাত তুলেছে। আল্লাহ আল্লাহ আজকে মুন্সিপুরের মাহফিল কবুল করে। সবাই বলেছে মিথ্যা কথা বলবে, চুরি করবে, নামাজ ছাড়বে, ঘুষ খাবে, সুদ খাবে, মার সাথে বিয়ে চাই লিখতে হবে, মার সাথে অন্যায় করবে, ওলি আল্লাহর সাথে বিয়াদবি করবে, উচ্চ সুরে মার খাবা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। তাহলে আমার কথা হলো আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ যদি মৃত ব্যক্তির জীবিত করতে পারে, আমার নবী মনে পারে না? পারে, পারে, যেভাবে কইছেন হুজুর, ফিসা হুজুর, ইডির লয়ে যদি আজকে যুদ্ধের ময়দানে যায় সব ডিফিটা খায় আল্লাহ পারে, পারে। জোরে কোন আমার নবী পারে কি পারে না? আমার নবীর ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহ যদি নবীর সম্মান বাড়াইতে পারে, ও বেতাল্লাহ ভাই তোরা যতই চিন্তা করস আমার নবীর ইজ্জত সম্মান টাইম না খেসরা নামাইতে পারবে? বুঝলে দূর যথেষ্ট, বুঝলে বুঝপাতা, না বুঝলে আমি কি কাউকে গালি দিয়েছি? মারা হয়ে না। আমার ভাই গিয়াসউদ্দিন তাহেরি বললেন আমি কি কাউকে গালি দিয়েছি? চা খাবেন ডেলে দেই, চা খাবেন ডেলে দেই। ডেলে দেওয়ার কথা বলাতে গিয়াসউদ্দিন তাহেরি ভাইয়ের নামে মামলা করেছে। নাউজুবিল্লাহ কইতেন না? চা খায়, চা কি ফালায়া খা, উড়াইয়া খা, ডাইল্লা খানা, ডাইল্লা খানা, এটা কি মামলা হইতে পারেনি? বাংলাদেশের মধ্যে কতগুলো বেয়াদবের বাচ্চা রয়েছে, নবীকে বলে নবী নাকি আমাগো মতন মানুষ, নবীকে বলে নবী সিক্স প্যাক ছিল, নবী নিরক্ষর ছিল, নবী আলিফ বা তাসা 1 2 3 ওয়ায়াত ইসনান সালাসা নবী পড়তে পারতেন না, চিনতে পারতেন না, বুঝতে পারতেন না, লিখতে পারতেন না। এরকম বেয়াদবি কইরাও বাংলাদেশের মধ্যে অনেক বক্তারা আছে ওয়াজ করে, ওয়াজ, আর তাদের বিরুদ্ধে আমি মুফতি বাকিবিল্লাহ নূরী ওয়াজ করি, ওয়াজ। কপালে কষ্ট হয়েছে? তারা করে বেয়াদবির ওয়াশ আর আমরা করি ওয়াশ। ওয়াশ করা দরকার আছে নেই? এগুলো কলব ওয়াশ করতে হবে, বডি ওয়াশ করতে হবে। নবীর আশিক হইলে ইমাম হুসাইনের মহব্বত, ওই হুজুরকে আসার পথে একটু বলেছিলেন ইমাম হুসাইনকে, ইমাম হুসাইনের সাথে 82 জন শুধু ছিল, আর ইমাম হুসাইনের বিপক্ষে ছিল 26,000। 26,000-এর মধ্যে কিতাবের মধ্যে পাইছি 9,000 ছিল কোরআন হাফেজ আর মুফতি। 9,000, কত হাজার? সব আলেমরা যদি হক হয়, এজিদের সাথে 9,000 যে সীমার বাহিনীরা ছিল, এজিদ বাহিনীরা ছিল 9,000 কোরআন হাফেজ এবং মুফতি। ওই জামানার বড় বড় আলেম ছিল, আমি জানতাম চাই তারা হকের পথে আসরনি, তারা ছিল না হকের পথে। সব আলেম রই যদি জান্নাতে জায়গা, জাহান্নাম আল্লাহ কাল লাগা বানাইছে। আলেমদের মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বলেন আলেমদের মধ্যে, পীরের মধ্যে 12 দল করবে। কত দল? 12 দলের মধ্যে 11 প্রকার পীর মুরিদ সহ জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। আর নবী বলেন উম্মতের মধ্যে 73 দল করবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল হবে জান্নাতি। মা আনা আলাইহি নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ওই দলটা কোন দল? আমার নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর, আমার নবী, আমি নবীর সাহাবীদেরকে যারা সম্মান করবে, তাজিম করে, ইত্তেবা করবে, তারা হইছে জান্নাতি দল। আমরা জান্নাতে চলে যাই, থাকতে চাই কি চাই না? এখন আমি একটা গজল লিখছি, কইতাম নি?
কইতাম নি 1 মাস হবে মনে লিখছিলাম গজলটার মাধ্যমে ওই উত্তরটা পাইয়া লাইবেন। এসো হকের পথে থাকো সুন্নিয়তে, সুন্নিয়ত নয় কারো বাবার, সুন্নিয়ত হলো সবার, সুন্নিয়ত নয় কারো বাবার, সুন্নিয়ত হলো সবার। মারহাবা বলেন না। যত ওলি আল্লাহ ছিল ধরার বুকে, আকিদা ছিল সবার সুন্নিয়তে। যত ওলি আল্লাহ ছিল ধরার বুকে, আকিদা ছিল সবার সুন্নিয়তে। ওহাবি কোন যাবনি, ওহাবিদের মধ্যে ওলি নাই, তারা বাতিল যে প্রমাণ এটাই। ঠিক কিনা? যত ওলি আল্লাহ, আবার কইতাম নি কথাটা, যত ওলি আল্লাহ ছিল ধরার বুকে, আকিদা ছিল সবার সুন্নিয়তে। ওহাবিদের মধ্যে ওলি নাই, ওহাবিদের মধ্যে ওলি নাই, তারা বাতিল যে প্রমাণ এটাই। এসো হকের পথে। ঠিক কিনা বলে? নাজাত প্রাপ্ত দল হলো একটি। কয়টি? নাজাত প্রাপ্ত দল হলো একটি, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতি। ঘোষণা করেছেন নবীজি, ঘোষণা করেছেন নবীজি, আমরা হাদিসে পড়েছি। সুবহানাল্লাহ না? নাজাত প্রাপ্ত দল কয়টা? নাজাত প্রাপ্ত দল হলো একটি, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতি। ঘোষণা করেছেন নবীজি, আমরা হাদিসে পড়েছি। এসো হকের পথে থাকো সুন্নিয়ত, সুন্নিয়ত নয় কারো বাবার। সুন্নিয়ত কারো বাবার? সুন্নিয়ত কারো বাবার? সুন্নিয়ত নয় কারো বাবার, সুন্নিয়ত হলো সবার। ঠিক কি বলেন? মিলাত কিয়াম করি মোরা, ওহাবি সালাফি দে যে ওয়াদা দেনি। জোরে কোনা পিছনে বের রাখো। ওয়াহাবি সালাফিরা বাধা দেনি। মিলাত কিয়াম করি মোরা, এটা আমার ভালো লাগে, ভালো লাগে। মুস্তাহাব আমল। মিলাত কিয়াম আমরা ফরজ বলি না, ফরজ বলি, সুন্নাহ ওয়াজিব বলি, মুস্তাহাব আমল। মিলাত কিয়াম করি মোরা, ওহাবি সালাফি দে যে বাধা, বাধা দিয়ে করবে কি, বাধা দিয়ে করবে কি, সুন্নি মানে জান্নাতি। সুন্নি মানে কি? আর সুন্নিরা তো জান্নাতে যাব, তারা সবই কুলালো, তারা সবই জাহান্নামী। কথা ঠিক কি না? কষ্ট হয় না? সুন্নি মানে জান্নাতি, সুন্নি মানে জান্নাতি। সুবহানাল্লাহ না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যারা বুঝে না তারা আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার কথা হলো, ইসারুল্লাহ যদি মৃত ব্যক্তির জীবিত করতে পারে, আমার নবী মনে পারে না? পারে পারে। একটু দৃষ্টান্ত দিচ্ছি। আব্বুজিরা রাত্র প্রায় 1:30টার কাছাকাছি বেজ্জা যাইতেছে। কালকে যায় আবার আমার ওই ফরিদপুর যায় ওয়াজ করতে পারে আব্বুজে, তারপরে একটু টাচ করে যায়। জীবনে আর মনে আইতাম না, জীবনে কো আবার আয় রিজিক থাকলে যদি আয়, নাইলে তো শেষ। কথা কোন ঠিক কিনা বন্ধুরে? ও আমার আব্বুজিরা রে, আমার আপনার নবী কেমন নবী? ওলি আল্লাহদের ব্যাপারে আয়াতে কারিমা নিয়েছিলাম, মনে আছে নি? ওই প্রথম নিয়েছিলাম, একটা পয়েন্টও সাইরা যাইতাম না। বলেছিলাম আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন, এবং আয়াতে কারিমা নিয়েছি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে বলে, আলা হুশিয়ার, সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন, তাদের কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। যাদের কোনো চিন্তা নাই, যাদের কোনো ভয় নাই, তারাই তো আল্লাহর ওলি। আর আল্লাহর ওলির দরবার আসলে আমাদের জন্য লাভ আছে না নাই? বন্ধুরা, সমস্ত অলিকুলের সম্রাট, অলিকুলের শিরোমণি, গাউসুল সাকালাইন, গাউসুল পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত অলিদের গর্দানের মধ্যে আমি গাউস পাক আব্দুল কাদের জিলানীর কদম মুবারক, পাও মুবারক। আর আমি আব্দুল কাদের জিলানীর গর্দানের মধ্যে, মেরাজের কথা, আমি আব্দুল কাদের জিলানীর গর্দানের মধ্যে আমার দয়াল নবীর কদম মুবারক। ও আব্দুল কাদের, আমার
আমার নবী মদিনাতে, আব্দুল কাদের জিলানী হলেন বাগদাদে, আমার নবী মদিনা রওজা মুবারক থেকে। আর ভালো লাগে না, সিরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কথার মধ্যে ঢুকে গেলাম। সিরিয়ার মধ্যে আমার নবীর উম্মত আর ঈসা নবীর উম্মত ঝগড়া করে। কি করে ঝগড়া করে। ঈসা নবীর উম্মতের দাবি ঈসা নবী বড়, আমার নবীর উম্মতের দাবি আমাদের নবী বড়। ও আমার মুন্সিপুরের আব্বুজিরা, দরবারের আব্বুজিরা, জানতে চাই কোন নবী বড়? জোরে কোন ওই একজন মুরব্বী কইছে আমাদের নবী, আর আপনারা মেরাফিটা মুখ দায় রাখছেন। কোন নবী বড়? আমাদের নবী বড় কিনা? আমার নবী শ্রেষ্ঠ। আমার নবীর সাথে কোন নবীর তুলনা হয়? আমার নবী বড়। মুসলমান ব্যক্তি বলে আমার নবী বড়, ঈসা নবীর উম্মত দাবি করে ঈসা নবী বড়। মুসলমান ব্যক্তি বলে ভাই ঠিক আছে, তোমার নবী যে বড় তুমি দাবি করতেছো, সত্যি করে বলো তোমার নবী কিভাবে বড়? মুসলমান ব্যক্তি যখন এই কথা বললেন, ঈসা নবীর উম্মত ডাইকে বলে আমার নবী কিভাবে বড়? তাহলে শুনলেন, শুনো, আমার নবী এইভাবে বড়। আমার নবীর আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে। কেমনে শ্রেষ্ঠ বানাইছে, কেমনে বড় বানাইছে জানতে চায়। আমার নবী ঈসা নবীর আল্লাহ মায়া করে মহাব্বত করে 33 বছর বয়স ঈসা নবীর। ওই 33 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ঈসারে ভালোবাসা চতুর্থ আসমানে টান মেরা নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীরে চতুর্থ আসমানে রাখলেন। সুবহানাল্লাহ কইতেন না? চতুর্থ আসমানে রাখলেন। আমার নবীর আল্লাহ বড় বানাইছে বিধায় চতুর্থ আসমানে রাখলেন। আর তোমার নবী ছোট, মুহাম্মদ নবী নাকি ছোট? তোমার নবী ছোট বিধায় মদিনাতে ঘুমিয়ে আছেন। তোমার নবীর নিচে ছোট নবী। জোরে কইতেন না নাউযুবিল্লাহ। মুসলমান ঈসা নবীর উম্মতের সাথে উত্তর দিচ্ছে, ঈসা নবীর উম্মত তুমি আমার নবীর তুমি এইভাবে অহংকার করছো, আমার নবীকে এইভাবে হেয়পূর্ণ করছো, তাহলে শুনে রাখো আমার নবীর আল্লাহ বাদশা বানাইছে। সুবহানাল্লাহ কইবেননি? এই জন্য পবিত্র কোরআন আয়াত মুবারক, পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিন যে রব্বুল আলামিন হলাম, এই সমগ্র জাহানের রব্বুল আলামিন হলাম আমি আল্লাহ, আর রহমাতুল লিল আলামিন হলো আমার নবী হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? যারা জায়গা আজকের আলোচনা থেকে তারা মাহরুম, তারা বাতিল। দেখছেন কত মজার কথা। বন্ধুরে শোনার দরকার আসেনি? পিছনে বাইরে কোন আছে? এসব হাত তুলনা আছে? ঈসা নবীর উম্মতের সাথে ঝগড়া হচ্ছে। আমার নবী বড় না ঈসা নবী বড়? আমাদের নবী বড়। ঈসা নবীর উম্মত বলতেছে শুনো, ও মুসলমান ব্যক্তি ঈসা নবীর উম্মতকে বলে শুনো, আমার নবী বাদশাহ মদিনাতে মুনাওয়ারায় আরাম মুবারক করছে, আর তোমার নবী ঈসা নবী চতুর্থ আসমানে থাইক্কা আমার নবীকে দারোয়ান হইয়া পাহারা দিতেছে। যেমন প্রশ্ন তেমন উত্তর। ঈসা নবীর উম্মত রাগে রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী ঈসা নবী তুমি পাহারাদার বানাইলা, তোমার নবীর বাদশা বানাইলা, তাহলে শুনো, আমার নবী যা পারতেন তোমার নবী তা পারতেন না। এই মুসলমান ডেকে বলে, ঈসা নবীর উম্মত তোমার নবী কি পারতেন? আমার নবী দুরন অবস্থায়, শিশু অবস্থায় কথা বলতে পারতেন। তোমার নবী আর কি করতেন? আমার নবী কুষ্ঠ বিমার ভালো করতে পারতেন। তোমার নবী আর কি করতেন? চোখের দৃষ্টি ফেরাইয়া দিতে পারতেন। তোমার নবী আর কি করতে পারতেন? আমার নবী কুম্বি ইজনিল্লাহ কইলে কবর থেকে মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা বলার পরে মুসলমান ব্যক্তির ইতিহাসটা জানা নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন যে তার চেয়ে তার বেশি পড়তো, সেটা মুসলমান ব্যক্তির জানা নাই। এই পয়েন্টটা ঈসা নবীর উম্মতের সাথে আমার নবীর উম্মত হার মানতেছেন। ঈসা নবীর উম্মতের সাথে যখন হার মানে, আমার নবী মদিনা মুনাওয়ারা তাইকা দেখে কি দেখে না? দেখে। এই বিশ্বাস আমাদের কি আছে? নবী শব্দ এসেছে নাবন থেকে। নবী শব্দের অর্থ হলো গায়েবকে খবর দেনেওয়ালা, গায়েবকে খবর জানানেওয়ালা। যিনি নবী, তোমরা যদি মুহাম্মদকে নবী মানো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানো, তাহলে তো গায়েবকে খবর জানানেওয়ালা আমার আপনার নবী। মদিনা মুনাওয়ারা থেকে আর ভালো লাগে না। আমার নবীর উম্মত হার মানতেছে ঈসা নবীর উম্মতের সাথে। আমার নবীর রওজা মুবারক থেকে 3টা ডাক দিলেন। কয়টা ডাক? তিনটা ডাক হলো, ইয়া আব্দুল কাদের
ইয়া আব্দুল কাদের, ইয়া আব্দুল কাদের। আব্দুল কাদের জিলানী হলেন বাগদাদে, আমার নবী মদিনাতে। ডাক যদি নবী রওজা মুবারক থেকে দেয়, আমার নবীর ডাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরাকের থেকে মক্কা মদিনার আওয়াজ, আমার নবীর আওয়াজ আব্দুল কাদের জিলানী শুনতে পারে কি পারে না? বিশ্বাস হয়? গভীর মনোযোগে এদিক সেদিক যাব না, শুধু আলোচনাটা ফিনিশিং দিয়ে চলে যাচ্ছি। এমন সময় ঈসা নবীর উম্মতের সাথে মানতেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল কাদের জিলানীকে ডাক দেন, এ আব্দুল কাদের, একটু সিরার দিকে লক্ষ্য কর। ঈসা নবীর উম্মতের সাথে আমার উম্মত হার মানতেছে, একটু যা, একটু লক্ষ্য কর। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরামতের মাধ্যমে আসর নামাজের উযু বানাচ্ছিলেন। এমন সময় আসর নামাজের উযুটা বানায়া কেরামতের মাধ্যমে ঈসা নবীর উম্মত শিরায় আব্দুল কাদের জিলানী বাগদাদে, কেরামতের মাধ্যমে বাগদাদ থেকে সিরিয়ার মধ্যে আব্দুল কাদের জিলানী চলে গেছে। আব্দুল কাদের জিলানী কি পাওয়ার আছে? আল্লাহর ওলিরা ইচ্ছা করলে কি মুহূর্তে এক স্থান থেকে অপস্থানে যাইতে পারে? আল্লাহর ওলিরা এই ক্ষমতা দিয়েছেন কে? হাদিসে কুদসির মধ্যে বলা হয়, ইয়াদুল্লাহ, ওলি আল্লাহর হাতটা আমি আল্লাহর কুদরতি হাত, লিসানুল্লাহ, ওলি আল্লাহর জবানটা আমি আল্লাহর কুদরতি জবান, আইনুল্লাহ, ওলি আল্লাহর চক্ষুটা আমি আল্লাহর কুদরতি চক্ষু। সুবহানাল্লাহ কইতেন না? ওলি আল্লাহ যখন যেটা করে আমি আল্লাহর কুদরতি ক্ষমতা বলে করে। বন্ধুরা, ও আব্বুজিরা, আব্বুজিরা, আম্মুজিরা গো, এমন সময় আব্দুল কাদের জিলানী যখন কেরামতের মাধ্যমে সিরিয়ার মধ্যে পৌঁছায়া গেল, সিরিয়ার মধ্যে পৌঁছায়া যাওয়ার পরে এমন সব মুসলমান ব্যক্তি দেখলেন। মুসলমান ব্যক্তি দেখে আপনার পরিচয়টা কি একটু দিবেন? আপনাকে দেখতে মুসলমান মুসলমান মনে হয়। আব্দুল কাদের জিলানী বলে আমার পরিচয় হলো আমি দুইটা বংশের থেকে, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। বাবার দিকে হাসান, মার দিকে হুসাইন। আমার নাম হচ্ছে আব্দুল কাদের আল জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না? এ আব্দুল কাদের, ও হুজুর আপনি যেহেতু আসছেন, আমি তো মহা একটা বিপদে পড়ে গেছি। কি মহা বিপদে পড়ছো? ওই ব্যক্তির সাথে তো আমি তর্ক বিতর্কের সাথে আর পারতেছি না। আপনি এসেছেন, আপনি আমাদের বংশ, আমরা আমাদের ধর্মের একজন পণ্ডিত আলেম, আপনি একজন আল্লাহর ওলি, আপনি করে দয়া করে সমাধা দিয়ে দেন। মারহাবা বলেন। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ইসারুল্লাহর উম্মতকে জিজ্ঞাসা করলে কি হলো, কি শুনিয়ে যোগরা? ইসারুল্লাহর উম্মত বলে, উনি বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সবাই শ্রেষ্ঠ নবী। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, তাহলে তুমি কি বলতে চাও? আমি দাবি আমার নবী ঈসা নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী, বড় মর্যাদাবান নবী। তাই নাকি? কিভাবে? আপনি কি জানেন না আমার ঈসা নবীর কোনো পৃথিবীতে আব্বা নাই, আব্বা ছাড়া ঈসা নবীকে আমার আল্লাহ দান করেছেন। মুহাম্মদ নবীর তো আব্বা আছে। সুবহানাল্লাহ কইতেন না? অনেক দিক দিয়ে আমার ঈসা নবী পারতেন, অনেক কিছু পারতেন, আপনার নবী তো তা পারতেন না। আব্দুল কাদের জিলানী কয়, ঈসা নবীর উম্মত, তাহলে তুমি শুনো, তুমি বলতেছো আমার নবী পারতেন না, আমার নবী তো অনেক ঊর্ধ্বের কথা। আমার নবী তো অনেক ঊর্ধ্বের কথা, অনেক অনেক ঊর্ধ্বের কথা। আমার নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলামও তার চেয়ে আর বেশি পারে। আরে কি কর, কতই তো নবী নবী লয়া, আর আপনি কোন নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম তার চেয়ে আর বেশি পারে। এটা আপনি কি করেন? ফেস লাগদাছে নি? লাগদাছে নি? ফেস লাগদাছে, এই তো এমন লাগা লাগতেছে। মুর্শিদের প্রেম জ্বালা, কইতাম না মুর্শিদের প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনি ভাই। মনটা একটু নরম করে, রাত্রে একটার উপর বাজে, একটু নরম করে করে চোখের পানি চাই। মুর্শিদের প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনি ভাই, ওর কি দিয়ে নি বাইরে জ্বালা, বলো না, ওর কি দিয়ে নি ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে
প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দি বলে না কি দিয়ানি বাইরে জ্বালা ওরে কি দিয়ানি ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নগরঙ্গ রূপ ধরিয়া পাগল করিয়া এখন তো আর কোথায় খুঁজে পাই সুবহানাল্লাহ না আমার গাছের ফুল গাছে রইল মধু শুকাইয়া গেল দয়াল রে আমার গাছের ফুল গাছে রইল মধু শুকাইয়া গেল সে মধু কারে বিলাই আমি সে মধু কারে বিলাই ও মোর জ্বালা রে জ্বালা কি দি ও মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ পিরিত শিকাইয়া পাগল করিয়া পিরিত শিকাইয়া পাগল করিয়া এখন তো আর কোথায় খুঁজে পায় ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ দয়াল রে ও খুরশিদ শাড়ি জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালে দয়ার ভাবনাই ও মোর জ্বালা রে জ্বালা মুর্শিদের প্রেম জ্বালা और की दियनी বাইরে জ্বালা और की दियनी বাইরে জ্বালা ও মোর জ্বালা রে জ্বালা কি দি ইসারুল্লাহর উম্মতের সাথে আমার নবীর উম্মত আমার নবীর গোলামের গোলাম আব্দুল কাদের জিলানী কথা বলে সুবহানাল্লাহ বলেন না আব্দুল কাদের জিলানী বলে তাহলে তুমি শুনো 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 আমার নবী তো অনেক কিছুই পারতেন তুমি তো এটা জানো না আমার নবীর ইতিহাস কি একটু বলবো হ্যাঁ জ্বালা জোরাইনা ও জ্বালা জোরাইনা রে কথা ঠিক কিনা ঈসা নবীর উম্মতের সাথে গাউস আব্দুল কাদের জিলানী বলে ঈসা নবীর উম্মত তাহলে শুনো 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 আমার নবীর যদি শানুমান তুমি শুনতা তুমি তো কোন ঈসা নবীর উম্মত থাকতো না আমার নবীর উম্মত হয়ে যাইতা তাই নাকি তাই নাকি আরেকটা আমার গজল কইতামনি আমরা কার দেওয়ানা আমরা নবীর দেওয়ানা এটা লেখছি মাধ্যমিক মাস আগে গত কিছুদিন উমরাতে গিয়েছিলাম উমরা থেকে আইসা গজল লেখা শুরু করেছি মারাবো কইতেন না লিখতে লিখে প্রায় 150 মতন গজল হয়ে গেছে আমার লেখা গজল মারাবো কর না তো চিন্তা করলাম মাঝে মাঝে মাহফিলে যদি একটু বলি সবাই হুরাক নেক না তার হুরাক সুবহানাল্লাহ বলো রে আমরা কার দেওয়ানা আমরা নবীর দেওয়ানা আর জোরে আমরা কার দেওয়ানা মনে আর মানে না মনে আর মানে না যাবো সোনার মদিনা আমরা কার দেওয়ানা আমরা নবীর দেওয়ানা আমরা কার দেওয়ানা আমরা নবীর দেওয়ানা আজরাইল আসিয়া জানটা নিবে কারিয়া আজরাইল আসিয়া জানটা নিবে কারিয়া আপন বলতে কেউ থাকবে না থাকবো যে পড়িয়া আপন হবেন যিনি নূরের নবী তিনি সুবহানাল্লাহ
আপন হবেন যিনি নূরের নবী তিনি নবী বিনে কবরেতে শান্তি পাবি না নবী বিনে কবরেতে শান্তি পাবি না আমরা কার দেওয়ানা আমরা নবীর দেওয়ানা আমরা কার দেওয়ানা আমরা নবীর দেওয়ানা মনে আর মানে না যেতে চাই মদিনা দয়াল নবী দিদার দিয়ে করো সান্তনা দয়াল নবী দিদার দিয়ে করো সান্তনা আমরা কার দেওয়ানা আমরা নবীর দেওয়ানা কত মানুষ যায় মদিনায় তোমার দিদার পায় দিদার দিয়ে ধন্য করো মনের বাসনা নবী তোমায় দেখিব মনের ঘরে রাখিব বলো নবী তোমায় দেখিব মনের ঘরে রাখিব দূর হবে মনের বাসনা দূর হবে মনের বাসনা আমরা কার দেওয়ানা আমরা নবীর দেওয়ানা সুবহানাল্লাহ কোন রে আল্লাহ আকবার বলেন না মেরাজের একটা গজল লেখছি আল্লাহ রাসূল দুজনী প্রেম করেছেন গোপনে তোমরা যদি পেতে চাও নবীজির দিদার তাহলে তাহলে চলে আসো মুর্শিদের দরবার ঠিক নি আর যেন ঠিক না আল্লাহ রাসূল দুজনে প্রেম করেছেন গোপনে আল্লাহ গোপনে করছে না আল্লাহ রাসূল দুজনে প্রেম করেছেন গোপনে তোমরা যদি পেতে চাও নবীজির দিদার তাহলে চলে আসো তাহলে চলে আসো মুর্শিদের দরবার বলেন না তাহলে চলে আসো মুর্শিদের দরবার মেরাজেতে গেলেন নবী আল্লাহ পাকের কাছে কুদরতি দুই হাত রাখিলেন আমার নবীর কাঁধে মেরাজেতে গেলেন নবী আল্লাহ পাকের কাছে কুদরতি দুই হাত রাখিলেন আমার নবীর কাঁধে এসব গোপন কথার হাকিকত গোপন কথার হাকিকত পাইবা মুর্শিদের দ্বারে তাহলে চলে আসো তাহলে চলে আসো মুর্শিদের দরবারে মুর্শিদের দরবারে যাওয়ার দরকার আছে কি নাই আছে কি নাই উচ্চ সম্মান হাবা আল্লামা মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব যখন জেলে ফুটছিল আমি একটা গজল লিখছিলাম গজলটা এক সপ্তাহের ভিতরে 1 কোটি ভিউ হয়েছে মারহাবা কি তোর না কত কোটি 1 কোটি ভিউ হয়েছে আলে কইছিলাম এই আলাউদ্দিন জিয়াদি ভাই জেল থেকে বাইরে আমার ফোন দেখো ভাই কিবিল্লা নুরি ভাই আপনার গজল আপনার সঙ্গীত শূন্য মনে ওহাবিরে ডরাইছে আপনার সাইরা দিছে মারা হইতেন না এটা শুটটা একটু জিহাদি বন্দি করো সুন্নি জনতা সবাই মাঠে নামো খেলা হবে এবার খেলা হবে কথা ঠিক কিনা খেলা হবে এবার খেলা হবে আল্লামা জিহাদি বন্দি কেন কথা ঠিক কিনা এইভাবে লেখছিলাম পরে ও আবিরা ফোন আই হাই হাই রে 1 কোটি ভিউছে এক সপ্তাহের ভিতরে আমারে কমপক্ষে 10,000 ফোন হবে দিছে কমপক্ষে 10,000 গালি ওই তারা বুঝছেননি ফোন দেখা তুই নেক্সট টাইমে রেডি থাক তোরে সানডে মনে পুরুষ ডে তুই যে কবে যে আজরাইলের দায়িত্বটা নিস রে আমার তুই মেরা লাগবি তুই আজরাইলের দায়িত্ব নিয়ে বই রিস না রাখে আল্লাহ মারে কে কথা ঠিক কিনা আল্লাহ দিয়েছে আল্লাহ আমাকে নিব আল্লাহ তো দিচ্ছে আল্লাহ তো নিব তুই কারা পাগলা দিতাম এটা বুঝে না কইসলাম নি পাগলা রে জিলাফি দিও না আমরা রে তৈরি একটু সাবধানে কথা কই সাবধানে কি হক কথা কমু বাপরে ডরাই কথা কমু নাকি কথা ঠিক কিনা হক কথা কমু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের ভিতরে আবু বকর সিদ্দিকের মতো যেরকম প্রেম আছে ওমরের মতো স্পিড আছে একদম জায়গা যেটা কথা ঠিক কিনা কষ্ট হয়নি আর তোমায় যেরা ফোন দেখো তুই অত ডাক মারস কি রে এত ডাক দেশ কি রে তুই আমি ডাক দিতাম না তোর ওই এর কথা মনে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কাউস বাগ আব্দুল কাদের জিলানী কি আমার নবী কি পারতেন দেখবি
আমার নবী তো অনেক ঊর্ধ্বের কথা, আমার নবী যা পারতেন তুই তো ইতিহাস জানোস না। আমার নবীজি একদিন মাকামে সুবহায় জায়গার মধ্যে শুয়ে আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাত মুবারকের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাত মুবারকের মধ্যে আমার নবী শুয়ে রইলেন। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আমার নবীজির খেদমত করে হঠাৎ করে উপর দিকে তাকায়া দেখে আসর নামাজের সূর্যটা মাগরিব নামাজের সময় হয়ে গেছে, আসর নামাজের সূর্যটা ডুবে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শ্রেষ্ঠ একজন সাহাবী, চতুর্থ নম্বর সাহাবী, নবীর একজন সাহাবী হওয়ার পর যাদেরকে নবীজি বলছে আশারায়ে মুবাশশারার মধ্যে 10 জন সাহাবী কেমন নবীজি জান্নাতি বলে ঘোষণা করেছেন, এর মধ্যে 4 নম্বর সাহাবী হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কইতেন না সুবহানাল্লাহ। হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজি। আর হাসান আর হুসাইন সম্পর্কে নবীজি আমার তিরমিজি শরীফে হাদিস, নবী আমার বলেন আবি সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين رضي الله تعالى عنه سيد الشباب لأهل الجنة। আমার ইমাম হাসান আর ইমাম হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সরদার। আর ইমাম হাসান হুসাইনের আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেন জান্নাতি রমণীদের সরদার হচ্ছে মা ফাতেমা। জোরে কথা আল্লাহু আকবার। হাসান হুসাইনের আম্মা জান, ওই আম্মা হাসান হুসাইনের আম্মা জান হইছেন মা ফাতেমা, জান্নাতি রমণীদের সরদার। আর ওই হাসান আর হুসাইনের আব্বা জান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উরাত মুবারকের মধ্যে সুবহানাল্লাহ বলেন না, আমার নবীজি আরাম মুবারক করছেন, ঘুম মুবারক। আলী কো মনে মনে দুইটা টেনশন করতেছে, একটা টেনশন হইছে নবীর মহব্বত, আরেকটা টেনশন হইছে নবীজি ঘুমায়া রইছে। আসর নামাজের সূর্যটা চলে যাচ্ছে, নামাজ পড়া তো ফরজ, নামাজ পড়া কি ফরজ, জোরে কি ফরজ। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের টেনশন প্রেমের ভিতরে ঢুকে গেছে, অন্তরের ভিতরে ঢুকে গেছে, নামাজ পড়ার দরকার আছে না। আলী ইসলামের চতুর্থ বলি পাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য কন্দন করে, কান্নাকাটি করে। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন চক্ষু মুবারক বায়া আস্তে করে দাড়ি মুবারক বাইশা আমার নবীজির গাল মুবারকের মধ্যে আলীর চোখের পানি পড়ছে। আমার নবীজি এইভাবে তাকায় কির আলী, ও আলী তোমার কি বেশি কষ্ট হয়? আমি নবীর খেদমত করতে গিয়ে বেশি কষ্ট। আলী কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কষ্টের জন্য কান্দি না, কষ্টের জন্য কান্দি না, তাহলে কিসের জন্য কান্দ? ইয়া রাসূলুল্লাহ চিন্তা করে দেখলাম আসর নামাজের সূর্যটা চলে গেছে, ওই সূর্য চলে গেছে, মাগরিবের রক্ত হয়ে গেছে। আমি আলী তো ইসলামের চতুর্থ খলিফা, আমি আলী তো নামাজ আদায় করতে পারি না। আলী এই জন্য কাঁদতেছো, তুমি এখন কি চাও রে আলী? আলী বলে মাকামে সবাই জায়গার মধ্যে তাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, আমি আলী চাই আসর নামাজটা আদায় করতে। আমার নবী একটু সূর্য মুবারক দিকে হাত তুলছে, হাত তুলে ইশারা করছে আঙ্গুল দিয়া, শাহাদাত আঙ্গুল দিয়ে সূর্যের ইশারা করেছে, ও সূর্যরে, সূর্য তোমারে জানাইয়া দে তোমাকে আমি নবী রাহমাতুল্লাহ আলামিনের পসিনা মুবারকের গাম মুবারক দিয়া বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই নূর মুবারকের গাম মুবারক দিয়ে তোমারে আমি আল্লাহ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে রে সূর্য। আমার আলী তো নামাজ পড়তে পারে নাই, এই সূর্য তুমি আজকে আসর নামাজের জায়গার মধ্যে চলে আসো। বলতে দেরি না, বলতে দেরি, ওই মাগরিবের সূর্যটা আসর নামাজের জায়গার মধ্যে আসতে দেরি হয় না। গাউসুল আব্দুল কাদের জিলানী বলেন আমার নবীজি ডুবন্ত সূর্য উদয় করতেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন শুধু তাই নয়, আমার নবী ডুবন্ত সূর্যকে উদিত যেভাবে করতেন, আসমানের মধ্যে চন্দ্র দেখা যায়। হাবিব বিন মালিকের বাড়ি হলো ইয়ামেন। কোথায়? ইয়ামেন। হাবিব বিন মালিক, ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক দাওয়াত করল আবু জাইল্লার বন্ধু হলো হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক যখন দাওয়াত পাইল, বন্ধুর দাওয়াতে বন্ধু আসে না,
আবু জাহেলের দাওয়াতে আসছে, আবু জাহেলের কাছে এসে যুক্তি করে, কিরে বন্ধু তুমি আমাকে ইয়ামেন থেকে ডাকাইলা কেন, ইয়ামেন থেকে তুমি আমাকে ইনভাইট করলা কেন? ওই আবু জাহেল ডাইকা বলে, বন্ধুরে 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 হাবিব বিন মালিক তোমারে জানাইয়া দেই। কি জানাইয়া দিবেন, কি বোঝাইয়া দাও? এমন সময় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার বাতিজা মুহাম্মদ এখন দাবি করে সে নাকি শেষ নবী। ওই শেষ নবী যে সে, তাকে আজকে প্রতারক হিসেবে তাকে ধরতে চাই। তুমি আমার সাথে হেল্প করবা, তুমি প্রধান অতিথি, আমি আজকে বিশেষ অতিথি, আমরা দুইজন মিলে তার পরীক্ষা করাম। কি পরীক্ষা করবেন? ওই যে আসমানের মধ্যে চন্দ্রটা দেখা যায়, ওই চন্দ্র, আল্লাহু আকবার, ওই চন্দ্রটা যদি দুই টুকরো করতে পারে, ওই চন্দ্রটা দুই টুকরো করতে পারলে মনে করবো সত্যি নবী। আর সত্যি নবী হইলে তার কাছে আমরা মুসলমান হয়ে যাবো। জোরে করতেন আল্লাহু আকবার। আমার আপনার নবী ওই সময়, আল্লাহু আকবার, একই কথার কথা বলে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা আমাদের আম্মা, ওই খাদিজার ব্যাপারে এক বিয়াদব বক্তা বলছে, খাদিজা বিল ইন্তেকা ছিল না, বারজিনা ছিল না, তালাক খাওয়া মহিলা ছিল না। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবী তালাক খাওয়া ইনটেক আনইনটেক একটা মেয়েরে বিয়ে করছে, এরকম কইছে? ইনটেকা ছিল না মানে খাদিজা নাকি দুষ্ট মহিলা ছিল। নাউজুবিল্লাহ বলে পুলিশে ধরে লইতে কত? নাউজুবিল্লাহ তুই কোন রে? বাংলাদেশের মধ্যে বিয়াদব বক্তা এরকম আলোচনা করেছে কিনা? শুনেন নাই? শুনেন নাই? মা খাদিজা হলেন উম্মাতুল মুমিনিন, মুমিনদের মা। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারকের মধ্যে কি ধরনের আলোচনার সামনে আসতেছে? আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবী বলে, খাদিজা তুমি আমার সুখে দুঃখের বান্ধবী রে খাদিজা, তুমি আমার সর্বশ্রেষ্ঠ একজন বন্ধু বটে। এ খাদিজা, পৃথিবীর কোন মানুষের কাছে যেইগুলো শেয়ার করি অথবা না করি, তুমি আমার স্ত্রী হইতে পারো, তোমাকে আমি বন্ধুর নেই। তুমি খাদিজার কাছে সব কিছু ব্যবহার করি, সব কিছু বলি। সুবহানাল্লাহ বলেন না? খাদিজা তোমাকে জানাইয়া দে, আজকে আমি একটা পরীক্ষা দিতে চাই। কি পরীক্ষা দিতে যান? পরীক্ষাটা হাবিব বিন মালিক নাকি আসছে, আবু জাহেল ডাকাইছে, আমার ইনভাইট করেছে যাওয়ার জন্য। আসমানের মধ্যে যে চন্দ্রটা আছে, চন্দ্রটা নাকি দুই টুকরো করত, এই ইনভাইট করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শোনার পরে, আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। এই কথাটা শোনার পরে সাথে সাথে নামাজের মসল্লাটা জমিনের মধ্যে বিছাইয়া দিছে। নামাজের মসল্লা বোঝেননি? নামাজের পাটিটা জমিনের মধ্যে বিছাইয়া নামাজ পড়া শুরু করেছে। আর আমরা মা বোনরা সবাই কিন্তু আবার এক না। আমরা মা বোনরা যখন জামাই ঘর থেকে কোনো জায়গা পরীক্ষা টরীক্ষা দিত বা যে কোনো কাজে জায়গা, আমরা করে মা বোনরা প্রথমে স্টার জলসাটা লাগা, বুঝলে গেছে স্টার জলসার কথা? আমার স্টার জলসা লাগে না, কোটকুড়ি হারিকেল কিতা কিতা আছে না? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুইটা হাত তুললেন, কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আমরা বিপদে পড়লে কার কাছে হাত তুলবো? আল্লাহর কাছে। যখন দুইটা হাত তুললেন, আল্লাহ গো তোমার পেয়ারা বন্ধু, তোমার পেয়ারা হাবিব যাইতেছেন, তোমার পেয়ারা হাবিব যাইতেছেন পরীক্ষা দেওয়ার জন্য। তুমি আল্লাহ কি দেখো না? আল্লাহ তুমি আমার প্রাণের স্বামী আমার রাসূলকে তুমি আল্লাহ এই পরীক্ষার মধ্যে বিজয়ের মালা গলায় পরে আমার কাছে কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার কাছে দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না। ছেড়ে দিলাম। এমন সময় খাদিজা যখন দোয়া তুলছে, হঠাৎ করে মা খাদিজা তাকায়া দেখতেছেন খাদিজার হাতের সামনে দিয়া কচি কচি দুইটা বাচ্চার হাত দেখা যায়। দুইটা বাচ্চার হাত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের উপরে দেখা যায়। আর ওই হাতগুলো থেকে আওয়াজ আসতেছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
কে গো তোমার হাত, এগুলো কার হাত? ওই হাতগুলো ডাইকা বলতেছে আম্মুজি আমি এখনো দুনিয়াতে আসি নাই, আমি এখনো দুনিয়াতে আসি নাই, আমি আপনার মেয়ে ফাতেমা পেট মুবারক থেকে বলতেছি, আপনার গর্ভ অবস্থায় থেকে বলতেছি, আমার নবী আজকে বিজয়ের মালা পইরা আমাদের বাড়িতে আসবে। যখন চলে গেলেন হাবিব বিন মালিক আসলেন প্রধান অতিথি, এরকম চেয়ারও বইছে, পাশে আবু জাইল্লা বইছে, প্রধান অতিথির চেয়ারও কে বইছে? হাবিব বিন মালিক, আবু জাইল্লা বইছে। আমার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে বলে, আবু বকর রে আসো। যায় আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বিগত অনেক পরীক্ষা আবু জাইলের করেন নাই? আবু জাইলা কিন্তু কোনোদিনও আসবে না, সে আপনাকে পরীক্ষা করবে আর বলবে জাদুঘর। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন না। আমার নবী কি জাদুঘর? আমার নবীরে পরীক্ষা করবো, আমার নবী পরীক্ষার মধ্যে টিকতে পারে কি পারে না? আবু বকর সিদ্দিক আমার নবী বলে আস, যাইতেছে দুইটা চেয়ারের মধ্যে, একটা চেয়ারের মধ্যে আমি স্বর্ণের চেয়ার একটা, আর কিছু রুফার চেয়ার। কি এর চেয়ার? ওই এক বাতি যে বইব রুফার চেয়ারও, আর কাহা বইব স্বর্ণের চেয়ারও আসেনি। যখন বইছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাইকে বলে, জিব্রাইল ও জিব্রাইল আছে তো? আচ্ছা বুঝা না, কইতাছি তো এটা দিতে কইতাছি। যাই হোক, অন্য কোনো দিন আসলে বুঝাই। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে।